কিরে, দিনকাল খুব খারাপ চলছে, সুরজকে ফোন কর, কিছু মাল দেয় কি দেখি। ঠিক আছে বস, দেখছি। এই নেন বস, সুরজকে ফোন করেছি। হ্যালো সুরজ। হ্যাঁ বস, বলেন। কিরে শালা, তুই আকাশের ঘুড়ি হয়ে গেলি নাকি রে? দুদিন থেকে তোর খোঁজই নেই। আমার একটা মাল দরকার ছিল রে, তুই দিতে পারবি কি দেখ। বস, মালটা দিতে পারবো, কিন্তু রেটটা একটু বেশি লাগবে। আরে টাকা নিয়ে তো হয়ে কোনো চিন্তা করতে হবে না, মালটা খাসা চাই। ওকে বস, মাল পুরো খাসা দেব। ঠিক আছে, মালটা জায়গা মতন পৌঁছে দিবি। ওকে বস। কি গো, কি হয়েছে? আর বলো না, চেনটা না পড়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি। এই নাও, তোমার সাইকেলের চেন তোলা হয়ে গেছে। থ্যাংক ইউ। একেই আমাদের নতুন শিকার বানাতে হবে, তাহলে বস আমায় মোটা টাকা দেবে। আমি ভাবতেও পারিনি গো, সেই দিন তোমার সাথে দেখা হওয়ার পর আমাদের প্রেম শুরু হবে। হ্যাঁ গো, আমিও ভাবতে পারিনি। চলো, ওই জঙ্গলে একটা মিষ্টি কুলের গাছ আছে, চলো খেয়ে আসি গি। ঠিক আছে চলো। বস, এই নেন আপনার মাল। আরে সালা, এ তুই কি মাল এনেছিস রে? একদম খাসা মাল। ছাড় শয়তান, ছাড় আমাকে। সুরজ, এ তুমি কোথায় আনলে আমাকে? আমি এখানে থাকবো না, আমি চলে গেলাম। আরে সালা, যাবি কোথায়? তুই তখন যাবি উপরে। বস, আমারটা। এই সোহেল, মালটা দে তো।
আমি ছাড়বো না। সাধু বাবা, সাধু বাবা, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। সাধু বাবা, আমাকে বাঁচাও। তোকে কে মারবে বৎস? তাহলে শোনেন। তাহলে এই ব্যাপার, ঠিক আছে, দাঁড়া। এই তাবিজটা তোর কাছে রাখবি, তাহলে কিচ্ছু করতে পারবে না। যা বৎস, যা। আচ্ছা ঠিক আছে সাধু বাবা। তোকে আমি ছাড়বো না। আমি প্রতিশোধ নিতে পেরেছি।